আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আজকের এই ভিডিও শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং প্রথমেই বলে নিচ্ছি যারা সিনিয়র আছেন তাদের জন্য এই ভিডিও না, তবে যারা নতুন এবং যারা পুনরায় রিক্যাপিচুলেট করতে চান, চর্চা করতে চান তাদের জন্য আমি এই ভিডিওতে আগাগোড়া সব কিছু পড়াবো না, তবে অ্যালিয়াম সেপার এমন কিছু পয়েন্টগুলো বলবো যেগুলো 100% কাজে লাগাইতে পারবেন এবং ফলাফলও পাবেন। চলেন কথা না বাড়িয়ে শুরু। অ্যালিয়াম সেপা মানে এই ওষুধটা মনে পড়লেই যেটা আসে যে আমার নাক থেকে কিছু একটা স্রাব বের হচ্ছে, এটা রক্ত হোক, রক্তযুক্ত হোক, ফুটা হোক, যা খুশি তাই হোক, নাক থেকে যেটা বের হচ্ছে লাগতেছে, জ্বলতেছে, এটা হলো মূল কথা। চোখ থেকে যে পানিটা বের হচ্ছে তাতে তেমন কিছু নেই, কিন্তু নাক থেকে যেটা বের হচ্ছে তাতে কোনো ছাড় নেই, চলতেছে। 2 নম্বর পয়েন্ট যেটা আমাদের মনে পড়ে সেটা হলো পানিতে ভেজার কারণে যদি কোনো রোগের সিমটমস দেখা দেয়, কোনো রোগ এসে উপস্থিত হয়, তাহলে আমরা অ্যালিয়াম সেপা ব্যবহার করব। এখন এই কথা যেহেতু বললাম, অনেকে বলবেন যে কেমন কেমন জানি হয়ে গেল না। ভেজার থেকে রোগের উৎপত্তি, এটা তো রাস্টক্সের নিজস্ব সম্পদ। রাস্টক্স ছাড়া তো আমরা অন্য কোনো ঔষধ এখানে চিন্তা করতে পারি না। আমি পয়েন্টটা এখানেই বলছি, এখানেই ধরেছি। আমাকে প্রশ্ন করা হয়েছে, তাই আমি এই ভিডিওটা আজ করছি। 100% শিওর যে ভেজা আবহাওয়া থেকে রোগের উৎপত্তি, ভেজার থেকে রোগের উৎপত্তি রাস্টক্স, অ্যালিয়াম সেপা, আরো বহু ওষুধ আছে রেপার্টরি। প্রচুর পানি বের হচ্ছে, সেগুলা জ্বলতেছে, অ্যাক্রিড নেজাল ডিসচার্জ আছে না, উইথ প্রফিউজ প্ল্যান্ট ল্যাক্রামেশন, চোখ দিয়ে পানি বের হচ্ছে, চোখ দিয়ে প্রচুর পরিমাণে কি বের হচ্ছে, পানি বের হচ্ছে। আচ্ছা, এরপরে ঠান্ডা ঘরে খোলা বাতাসে রোগী আরাম বোধ করতেছে। ক্লিনিক্যালি আমরা যদি এই ইয়াকে ব্যবহার করি, অ্যালিয়াম সেপাকে ব্যবহার করি, তাহলে ক্লিনিক্যালি যদি দেখতে যায় তাহলে আপনার কাশির জন্য ব্যবহার করতে পারি, পেটের ব্যথার জন্য ব্যবহার করতে পারি, নিউরালজিক পেইন, এই দিক দিয়ে নাকের মধ্যে দিয়ে শিরশির করে এই দিক দিয়ে টিম্পেল দিয়ে এগুলো ধরে যাচ্ছে, সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। এরপরে আপনার হচ্ছে আপনার ওই যে জুতা পরে যখন পায়ের ছাল বাকলা উঠে যায়, তখন আমরা কস্টিকাম, অ্যালিয়াম সেপা, সাইলেশিয়ার মতো ওষুধগুলো, আরও একটা ওষুধ আছে, এগুলা ব্যবহার করতে পারি। এগুলা হলো ক্লিনিক্যাল টিপস। কিন্তু আপনি যদি সর্দির জন্য ওষুধ ব্যবহার করেন, যে কোনো সর্দি হোক, 3টা ওষুধ আপনাকে মনে করতেই হবে। 3টা ওষুধ আপনাকে মনে করতেই হবে। তার মধ্যে 1 নাম্বার ওষুধ হলো অ্যালিয়াম সেপা, 2 নম্বরে আর্সেনিক, আর্স আয়োড, একই গ্রুপের, আর্স গ্রুপের। 3 নাম্বার হলো মার্কসল। এই যে কয়েকটা ওষুধ বললাম, বাচ্চাদের জন্য স্যাবাডিলা, এই যে 3টা 4টা ওষুধের নাম বললাম, এই 3টা 4টা ঔষধ দিয়ে 80% সর্দির কেস আপনি সারাইতে পারবেন ইনশাআল্লাহ, কোনো কথা নেই। এটা আপনি যত বড় মাপের ডাক্তারের কাছে যান আর জুনিয়রের কাছে যান, ওরা না জানলেও জুনিয়ররা সমস্যা নাই, আজকের পর থেকে জানবে। যত সিনিয়রের কাছে যান, যতই ঘুরিয়ে ফিরিয়ে কেস টেকিং করে এই ওই হ্যান ত্যান হাবিজাবি যাই আপনাকে দেখাক না কেন, সুযোগ পাইলে এই 3টা ঔষধ ব্যবহার করতে কখনোই ছাড়ে না। আবারও বলছি, আর্সেনিক, অ্যালিয়াম সেপা, আর্স গ্রুপেরই আর্স আয়োড, বাচ্চাদের জন্য স্যাবাডিলা, আর হলো আপনার মার্কসল। 80% এই নাকের ফুটা বন্ধ করা ওষুধ। কত ব্যবহার করেছি, কোনো সিমটমসই লিখতে হয়নি, ওষুধ দিয়ে দিছি, কথা শুনে রোগীর সর্দি ভালো হয়ে গেছে। দারুণ ওষুধ, দারুণ, স্বর্ণ অক্ষরে লিখে রাখেন।
এখন কথা হলো, প্রথমে গন্ডগোলটা বাধাই রাখছি, সেটা হলো কি যে ব্যাড ইফেক্ট অফ গেটিং ওয়েট, ভেজা আবহাওয়াতে ভেজার কারণে রোগের উৎপত্তি রাস্টক্স। দেখেন, আমি এর আগেও কোনো একটা গ্রুপে বলেছিলাম, আজকেও বলছি, এলিয়াম সেপা বৃষ্টিতে ভিজা হোক, পানিতে গোসল করে হোক, পানির মধ্যে পাট ধোয়ার কারণে হোক, কাজের কারণে হোক, আপনার শরীরে কোনো ঘাম ছিল না, রোগীর শরীরে কোনো ঘাম ছিল না। এই ঘামহীন শরীরটা যদি বৃষ্টির পানিতে, পুকুরের পানিতে, নদীর পানিতে অতিরিক্ত ভেজার কারণে যদি সর্দি হয়, জ্বর হয়, কাশি হয়, সবার আগে যে ওষুধটাকে চিন্তা করতে হবে সেটা হলো এই এলিয়াম সেপা, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর শরীরে অতিরিক্ত ঘাম ছিল, লাইক আপনি ফুটবল খেলছিলেন, ক্রিকেট খেলছিলেন, ক্রিকেট খেললে তো তাও আপনার ধরেন যে যখন বৃষ্টি আসে তখন তো উঠা মাঠে চলে যায়, ফুটবলে ওই পানির মধ্যেই খেলতে আরো ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপনি ফুটবল খেলছিলেন, আপনার শরীরটা ঘেমে একদম সাড়ে সর্বনাশ। এই ঘাম থেকে যে কোনো রোগের উৎপত্তি, রাস্টক্সের থেকে বড় ওষুধ এই হোমিওপ্যাথিতে কিচ্ছু হতে পারে না। আপনি অন্য যেই ওষুধে সিমটমস আসুক চাই না আসুক আপনি দেন, আমার অসুবিধা নাই, কিন্তু আগে রাস্টক্স ওই বেটাকে দেন, ভালো হয়ে যাবে, অন্য ওষুধে যেতেই হবে না। তো এইরকম ঘামলেন, এরপরে আবার উপর থেকে বৃষ্টি হলো বা আপনাকে পানি স্প্রে করা হলো, এই দুটোতে ভিজে যখন রোগের উৎপত্তি হবে তখন আপনি রাস্টক্সকে প্রেসক্রিপশন করবেন। আশা করি ব্যাড ইফেক্ট ফ্রম গেটিং ওয়েটের ব্যাখ্যাটা রাস্টক্স এবং এলিয়াম সেপার ক্ষেত্রে আলাদা হয়েছে। আচ্ছা, এরপরে মস্ত বড় সিমটমস সেটা হলো, আপনার ধরেন এখন নাক অবস্টিনেট হয়ে আছে, আপনি নেজাল স্প্রে করতেছেন, এটা ওটা করতেছেন, না, কোনো কিছুতেই কিছু হয় না। আপনি যেই ঘরের বাইরে চলে যাবেন, যেমন এই যে আজকের দিনটা এত কুয়াশা, এত মেঘলা হয়ে আছে, একদম মানে কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে, বাইরের অবস্থা হলো এই। তো আপনার ওই এইরকম আবহাওয়াতে আপনি বের হয়ে যান, আপনার নোজ যে অবস্ট্রাকশন হয়েছিল, আপনার নাক যে বন্ধ হয়েছিল, এটা খুলে যাবে, ড্রেন ক্লিয়ার হয়ে যাবে একবারে। কিন্তু আপনার বাইরে ঠান্ডা লাগতেছে, আবার জ্যাকেট ট্যাকেট পরে, যেমন এই যে আমি পরছি বিশাল মোটা জ্যাকেট, ঠান্ডার চোটে থাকতে পারতেছি না, তাই এরকম জ্যাকেট ছুট মুট পরে ঘরের মধ্যে ঢুকছেন অথবা কম্বলের মধ্যে ঢুকছেন, বেচারি নাক আবার বন্ধ হয়ে গেছে। গরমে আপনার নাক খুলে যাওয়ার কথা, সে খুলছে না, বিপরীত হচ্ছে কি, বন্ধ হচ্ছে। যে ঠান্ডা লেগে নাকটা বন্ধ হওয়ার কথা, পলিপসগুলো ইনফ্লামেটেড হওয়ার কথা, এটা খুলে যাচ্ছে ঠান্ডায় গিয়ে। পিকিউলার সিমটমস, ইউনিক সিমটমস, লাগান এলিয়াম সেপা, কাম না হইলে তারপরে আমি দেখি, কাজ হইতে বাধ্য, 100% কাজ হবে, 100% কাজ হবে। এরপরে যখন এরকম সর্দি টর্দি লেগে থাকে, আরো অ্যাসোসিয়েটেড কমপ্লেন হিসাবে রোগীরা চোখ দিয়ে কোনো আপনার লাইট, আর্টিফিশিয়াল লাইট এগুলা দেখতে পারে না, যদি তাকায় চোখ দিয়ে ঝরঝর করে পানি। অ্যালার্জিক রাইনাইটিস, এক্ষেত্রে পোটেন্সি দিবেন কত, রোগীকে আপনি 30 পোটেন্সি দিবেন, দিনে 4 বার 5 বার করে খাইতে দিবেন, 6টা 9টা এভাবে খেতে দিতে পারেন, অথবা সকাল 6টা, এরপরে দুপুরে আবার 12টায়, আবার সন্ধ্যা 6টায়, আবার রাত 12টায়, এভাবে খেতে দিতে পারেন। মানে আপনার 4 দিন 5 দিন 6 দিন এভাবে 3 4 12টা বা 16টা এভাবে ডোজ চলতে থাকবে, ভালো হয়ে যাবে। এরপরে যদি তারপরে সামান্য একটু থাকে তো ডোজটা বাড়ায় বা পাওয়ারটা বাড়িয়ে 200 দিয়ে আবার 2 দিন 4 দিন চালাবেন, দিনে 2 বার করে, একবারে কিচ্ছা কাহিনী খতম। যতগুলো ওষুধ বলেছি একই ক্যাটাগরির, সবগুলো ওষুধের জন্য এই ডোজ প্রযোজ্য। আমি এই কথাগুলো কোনো বই থেকে না,
আমার ক্লিনিক্যাল, আমি যে চেম্বারে বসে এখন ভিডিও তৈরি করছি, এই চেম্বারের অভিজ্ঞতার কথা বলছি। আমি মাঠের খেলোয়াড়, আমি ওই বইয়ের পাতা দেখা মিউ 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 করে বলা মানুষ আমি না। আমি বই থেকে যা অর্জন করেছি, আমার ওস্তাদদের থেকে আমি যা অর্জন করেছি, তা আমি এই চেম্বারে বসে কাজে লাগাই। আর এই চেম্বারে বসে কাজে লাগানোর পরে আমি ওই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, যেগুলোতে রেজাল্ট এখনো পাইনি, ওগুলা নিয়ে কোনো কথাই আমি বলি। কারণ এখন বইয়ের কথা বলা খুবই মুশকিল, খুবই মুশকিল। অ্যালার্জি রাইনাইটিস, এই ক্ষেত্রেও আপনি এই ওষুধটা 30 পোটেন্সি 201 mg ব্যবহার করতে পারেন। পাশাপাশি ইউফ্রেশিয়াকেও মাথায় রাখবেন, ইউফ্রেশিয়াকেও মাথায় রাখবেন। খুবই ভালো ওষুধ, ভালো কাজ করে, ভালো ওষুধ, ভালো কাজ করে। কাশির ক্ষেত্রে বলি, দারুণ একটা সিমটমস আছে। এলিয়াম সেপার রোগীরা যখন কাশি দেয় বা কাশি হয়, এই যে এইভাবে ওর গলাটা ধরতে বাধ্য হয়। কেন বাপু তুমি এভাবে গলাটা ধরছো কেন, বলো দেখিনি কি হয়েছে? আর বলবেন না। আমার যখন কাশি শুরু হয় মনে হয় যে আমার গলা একটা টাইনে ছিঁড়ে ফেলামো, যদি ছিঁড়ে ফেলাই তাহলে তো মুশকিল, এজন্য গলাটা ধরি। ওই ছিঁড়ে ফেলার অনুভূতিটা যেন আমার মধ্যে না আসে, আমার মধ্যে না আসে। এই যে রাজশাহী মোহনপুর বলে একটা জায়গা আছে, ওই মোহনপুরের একটা মহিলার 16 বছরের কাছে একাধিকবার টিবি ট্রিটমেন্ট করেছে। টিবি কচুর মাথা, কিচ্ছু হয়নি, ভালো হয়নি। আমার আগে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছে, সে রিউম্যাক্স, স্টিকটাস, ফস্টিকাম, কার্বোভেজ সিএম, হাইড্রোফোবিনাম সিএম, মানে ওই পাগল মেথডের ওরা অনুসারী, এগুলা দিয়েও কাজ হয়নি। পরে এই ছোট্ট এতটুকু একটা ওষুধ এলিয়াম সেপা দিয়ে ভালো করছে। আমার সামনে বসে এরকম করে ও গলা ধরছিল, আর এই সিমটমসটা আমার মনে পড়ে। ওষুধ দিছি, ভালো হয়ে গেছে, 3 বারে ভালো হয়ে গেছে ওষুধ দিয়ে। আর আসেনি ওই বেচারি, আমার আর আসেনি। কাশির জিনিস গেল। এরপরে এলিয়াম সিপাতে আরো বহুত কিছু আছে, বুঝতে পারলেন? কিন্তু কোন জায়গাগুলোর উপরে ভালো কাজ করে আমি শুধুমাত্র উল্লেখযোগ্যভাবে ওটাই আপনাদের সামনে তুলে ধরতে। দ্বিতীয়ত হলো পলিপস, নাকের পলিপাস। নাকের পলিপাস, এটার জন্য প্যাটেন্ট ভাবে বলেন বা ধরেন আপনার অলসতা লাগতেছে, কেস ট্রেকিং করবেন না, পরে ভাববেন শেষ সময় রোগী এসছে, আপনাকে এখন ওষুধ দিতে হবে। আমি এই ক্ষেত্রে আপনাকে দুটো ওষুধের নাম বলে দিই। একটা হলো এলিয়াম সেপা। যদি রোগীর অবস্থা আপনি বুঝতে পারেন, বুঝে জুতমতো পোটেন্সি দিতে পারেন, ও রোগী আপনার কাছে আর নাও আসতে পারে। 2 নাম্বার ওষুধ হলো টিএমভি। টিএমভি এই ওষুধটা 30 দেবেন, তারপরে 200 দেবেন, দেখবেন ওর নাক একদম ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও স্যাভাডিলা, থাইলেশিয়া সরিনামের মতো, ক্যালকেরিয়ার মতো ওষুধগুলো টেস্টিং করে আমাদের কি লাগতে পারে। তবে মাথা ব্যথা, হাঁচি এবং হোর্সনেস, গলায় বসে যাওয়া, কি বলেছি, মাথা ব্যথা, তার সাথে কাশি, গলা বসে যাওয়া, হোর্সনেস, নাক দিয়ে পানি পড়ছে, এই 4টা সিমটমসের সঙ্গে যদি অবস্ট্রাকশন অফ নোজ থাকে, তাহলে এলিয়াম সেপাই হলো একমাত্র ওষুধ। কোনো কথা নেই, কোনো কথা নেই। এলিয়াম সেপা সংক্রান্ত এই কয়েকটা জিনিস, এই কয়েকটা টিপস আপাতত ব্যবহার করেন, আপাতত ব্যবহার করেন। অন্তত এখন শীতের সময় যারা অ্যাকুইট প্র্যাকটিস করেন তারা প্রচুর পাবেন। যারা ক্রনিক প্র্যাকটিস করেন, আশেপাশের স্থানীয় রোগীগুলাও দেখেন, তারাও পাবেন। কাজে লাগান। রেজাল্ট কি হয় অবশ্যই আমাকে কমেন্টস করে 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 জানাবেন। আমি আপনাদের থেকে রেজাল্ট চাই। আমি এগুলা এভাবে থ্রো করতেছি, আপনাদের রেজাল্টটা আমি লিপিবদ্ধ করব। তাই আশা করি সংক্ষিপ্ত আলোচনা বা টিপস যেটাই বলেন না কেন আপনাদেরকে সমৃদ্ধ করলো। যদি সমৃদ্ধ করে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, আপনারা যদি আপনাদের খাতায় লিখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং অনুরোধ,
অন্ধকার জগৎ থেকে হোমিওপ্যাথি ডাক্তারগুলোকে, ছাত্রগুলাকে টেনে উঠানোর জন্য আমি যেমন নিঃস্বার্থভাবে পরিশ্রম করে চলেছি, আপনাদেরও কোনো কষ্ট করতে হবে না আমার মতো, রাত জাগতে হবে না আমার মতো, শুধু ভিডিওগুলো শেয়ার করে দেবেন যেন তারা দেখে, ইন্সপায়ার হয়, আমরা যেন একটা ফ্যামিলি রেবন্ডিংয়ের মধ্যে আসি এবং হোমিওপ্যাথিটাকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারি। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।